নমস্কার বন্ধুরা, আমাদের সাঁচি ঘোরা শেষ। যারা আমাদের সাঁচির ভিডিওটা দেখতে চান তারা আগের ভিডিওতে গিয়ে দেখে নিতে পারেন। সাঁচি যখন ঘুরতে এসেছিলাম তখনই আমরা ঠিক করেছিলাম যে আমরা উদয়গিরি দেখতে যাব। সাঁচি থেকে উদয়গিরি 10 থেকে 11 কিলোমিটার, খুব বেশি হলে গাড়িতে 15-20 মিনিট লাগে। উদয়গিরি জায়গাটা মধ্যপ্রদেশে সবাই জানেন, বেতোয়া বলে একটা নদী আছে, তার একটা ট্রিবিউটারি নদী আছে বেস বলে, তো তার তীরেই অবস্থিত এটা। 1870 নাগাদ আলেকজান্ডার কানিংহাম প্রথম এটা আবিষ্কার করেন, যেখানে শিল্পকর্ম দেখা গেছে। এখানে বেশ কিছু ওই অশোকের যে আমরা যে শিলালিপি দেখি, যে সিংহের মূর্তি, সেরকম একটা এখানে পাওয়া গেছিলো। যদিও সেটা এখন নেই উদয়গিরিতে, সেটা এই মুহূর্তে গোয়ালিয়র মিউজিয়ামে রাখা আছে। তো এই উদয়গিরি জায়গাটা হোয়াইট স্যান্ডস্টোন যেটা বলি আমরা, মানে বেলে পাথর, বেলে পাথরেরই এটা রকি এরিয়া। লম্বায় প্রায় 2.5 কিলোমিটার, এটার উচ্চতা প্রায় 110 মিটার মতো, 330 ফিট হবে। এখানে কম বেশি সব মিলিয়ে 20টা মতো গুহা আছে এবং অসাধারণ সব শিল্পকর্ম। 20টা গুহার মধ্যে 19টা গুহাই হিন্দু দেবদেবতার স্কাল্পচার, মূর্তি এগুলো আছে, এবং একটি গুহা জৈন ধর্মের যে মহাবীর তীর্থঙ্কর আছে, তার যিনি ছিলেন, তার ওখানে রক কাট আছে। এই পুরো জায়গাটাই, এই উদয়গিরি জায়গাটাই পুরোটাই রক শেল্টার, পেট্রোগ্লিফ, কিছু ভগ্নপ্রায় বাড়ি, কিছু দুর্গ, কিছু পুরনো বাসস্থানের ঢিপি। এবং এইখানে যে ওই 19টা গুহা যেটা বললাম, তার মধ্যে শিবের মূর্তি, কার্তিকের মূর্তি, কার্তিকেয় মানে কার্তিক, বিষ্ণু। পরে আপনাদের আমি একটা জায়গায় দেখাবো, অসাধারণ একটা বিষ্ণুর শয়ন করা অবস্থায় একটা রক কাট আছে, যেখানে বিষ্ণুর শয়ন অবস্থায় দেখা যাচ্ছে এবং গরুর তার পাশে আছে। সেরকম গণেশের মূর্তি, দেবী গডেসের মূর্তি, ভূদেবীর মূর্তি, বিষ্ণুর অবতার বরাহ রূপের মূর্তি, এগুলো এই 19টা যে কেভ, যেখানে হিন্দু দেব দেবতার সমস্ত কিছু স্কাল্পচার পাওয়া গেছে, শিলালিপি, সেখানে আছে। এই উদয়গিরি জায়গাটা, এটা যেরকম বললাম আমি 1870 নাগাদ আলেকজান্ডার কানিংহাম প্রথম এটা আবিষ্কার করেন। এই স্থাপত্যকর্মগুলো যদি দেখতে চান, এটা ওই মোটামুটি 3rd সেঞ্চুরি, মানে 3rd সেঞ্চুরি বিসি থেকে 5th সেঞ্চুরি বিসির মধ্যে, মানে খুব স্পেসিফিক্যালি বলতে গেলে চন্দ্রগুপ্ত দ্বিতীয় মানে চন্দ্রগুপ্ত 2 এবং কুমারগুপ্ত ফার্স্ট মানে প্রথম কুমারগুপ্ত। এই সময় আমরা সবাই জানি, যারা একটু ইতিহাস সম্বন্ধে খোঁজখবর রাখি, যে গুপ্ত সাম্রাজ্যের ওই সময় স্থাপত্যকর্ম, শিল্পকলা, শিলালিপি এগুলো এক অনবদ্য উচ্চতায় পৌঁছেছিল। এবং এই জোনটাতে বিশেষ করে বিদিশা, সাঁচি, ভোপালের এই জাস্ট সারাউন্ডিংয়ে, ইভেন তার ধরুন এই 60-70 কিলোমিটার রেডিয়াসের মধ্যে অসাধারণ সমস্ত জায়গা আছে। যারা মধ্যপ্রদেশ ঘুরতে যাবেন, হয়তো সাঁচি দেখে অনেকে চলে যান, আমার একটা কথা, একবার চট করে উদয়গিরি ঘুরে নিতে পারেন। উদয়গিরি অত্যন্ত ভালো লাগবে। এত পুরনো স্থাপত্যকর্ম, মানে খ্রিস্টপূর্ব 3য় থেকে 5ম, 3rd থেকে 5th সেঞ্চুরি, এবং সেগুলো চোখের সামনে দেখা। এএসআই মানে আমাদের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অসাধারণ কাজ করেছে, তারা খুব ভালো করে প্রিজার্ভ করছে জায়গাগুলো। তো চট করে যখন সাঁচি যাবেন, চট করে উদয়গিরি ঘুরে নিতে পারেন। কথা দিচ্ছি, খুব ভালো লাগবে, খুবই ভালো লাগবে। আমরা এখন যাচ্ছি, যেরকম বললাম আপনাদের, অসাধারণ, মানে একদম স্পেল বাউন্ড, কল্পনা করা যায় না। যারা সত্যি সত্যি ইতিহাস ভালোবাসেন, দেখুন কি অসাধারণ স্থাপত্য, সমস্ত মূর্তির এগুলো সমস্ত, যেরকম বললাম আপনি ওই আপনাদেরকে যেরকম বললাম 19টা যে গুহার, তার প্রাচীরের পাশে অসাধারণ সমস্ত শিল্পকর্ম। আজ থেকে কতদিন আগে, অসাধারণ।
যত দেখছি তত বিস্ময়ে অভিভূত হচ্ছি। না দেখুন, যেরকম আগে বললাম, বেশ কিছু পুরনো দিনের বাড়ি, থাকার জায়গা ভগ্নপ্রায় অবস্থা এখন, অবভিয়াসলি ওই সময়ের কাজকর্ম। তো এগুলো সেই সময় যেরকম বললাম যে ভগ্নপ্রায় কিছু বাড়ি, কিছু দুর্গ টাইপের, কিছু ঢিবি এবং তার আশেপাশেরগুলো, এগুলোই সমস্ত ছড়িয়ে ছিটিয়ে আছে এখানে। এবং এখানে এএসআই কন্টিনিউয়াস কাজ করে, এখানে এএসআই অসাধারণ কাজ করছে এবং কন্টিনিউয়াস কাজ করে। বেশ কিছু কেভ আমরা যখন গেছিলাম তখন বন্ধ ছিল রক্ষণাবেক্ষণের জন্য, মেনটেনেন্স করে, কন্টিনিউয়াস প্রসেস। ওই দেখুন ওখানে কিছু জায়গায় তালা দেওয়া আছে, তো ওগুলো কাজ চলে, আবার সেগুলো খুলে দেয়। তো চারিদিকেই ছড়িয়ে ছিটিয়ে আছে, সময় নিয়ে ধরে ধরে একটুখানি দেখলে খুবই ভালো লাগবে, খুব ভালো লাগবে। আমরা এখন যেখানটা আছি এটা হচ্ছে 12 নম্বর গুহা। দেখুন এখানে একটা খুব সুন্দর তথ্য পেলাম আর কি, এএসআই থেকে ডিসপ্লে করা হয়েছে। এই গুহায় যে মূর্তিটা, বিষ্ণুর যে অবতার আছে না, নরসিংহ অবতার, তার উদ্দেশ্যে সমর্পিত। এবং বলা হয় এইখানের যে স্কাল্পচারটা পাওয়া গেছে এটা সব থেকে প্রাচীন, মানে প্রাচীনতম নরসিংহের মূর্তির স্কাল্পচার। অসাধারণ, অসাধারণভাবে বানানো হয়েছে।